চুল রিবন্ডিং শেষ হওয়ার এই পর্যায়ে এসে আমার মারাত্মক রকমের বাজে লাগে। মানে পুরা পাগলদের মতো লাগে। যে কিছু বাউল থাকে না, বা রাস্তায় কিছু পাগল থাকে না, মাজারের সামনে বসে থাকে, চুলগুলো উস্কো খুস্কো বাঁকা টাকা, এক্স্যাক্টলি ওই রকম লাগে। মানে কানের কাছ দিয়ে চুল বাঁকা হয়ে থাকবে, উপর দিয়ে কিছু চুল বাঁকা বাঁকা হয়ে থাকবে, নিচে আবার স্ট্রেট। প্রবলেম যেটা হয় যে এই পর্যায়ে এসে না আসলে আবার রিবন্ডিং করা যায় না, কারণ পুরোপুরি নষ্টও হয় নাই, আবার একদম ঠিকও থাকে না। চুলে এই পরিমাণ হিট দিতেও খারাপ লাগে যে মাত্রই গ্রো করতেছে নতুন চুল, আবার হিট দিব, চুলগুলো নষ্ট হয়ে যাবে। সো আমার কাছে এত বাজে লাগে এই পর্যায়ে, আমার নিজের চেহারার দিকে তাকালে আমার খুবই খারাপ লাগে। যদিও আমার হেয়ার আসলে একদম কার্লি না, একটু ওয়েবি, তারপরেও এই স্টেজে এসে ন্যাচারাল হেয়ার কেমন আর রিবন্ডিং করা হেয়ার কেমন এইটা একদম ভিজিবল হয়ে যায়। এই জন্যই আমার নিজের কাছে আসলে মাঝারের পাগল মনে হয় আমারে। জানি না এই জিনিসটা আর কার কার ফিল হয় বা কার কার মনে হয়। তো যাই হোক, আমি আজকে যাচ্ছি একটু স্ট্রিট শপিংয়ে, আমার জন্য না, আমার এক ছোটো বোনের সাথে যাচ্ছি। তারপরে আমি চিন্তা করছি আমার কোনো কিছু পছন্দ হলে কিনবো, আর নয়তো কিনবো না। ফর্চুনেটলি আমার আসলে দিন কোনো কিছু পছন্দ হয় নাই, জাস্ট 50 টাকা একটা টি শার্ট পছন্দ হয়েছে, আর আমার টাকা সেভ হয়ে গেছে, আমি বেঁচে গেছি। আর আজকে আমি একটা আমি আই লুক করেছি, সেটা হালকা স্মোকি, আঙুল দিয়ে ঘষে ঘষে স্মোকি করে ফেলেছি। সো আমাকে কেমন লাগতেছে আমি বুঝতেছি না, আপনারা একটু কষ্ট করে আমাকে জানাবেন যে আমাকে কেমন লাগতেছে। আর এই ড্রেসটা আসলে আমার রোজার মধ্যে কেনা, আজকে ফার্স্ট টাইম